শ্বশুরবাড়ির ৬ সদস্যকে পুড়িয়ে মারার অপরাধে ১২ বছর পর সাজা পেল জামাই। ২০১৩ সালের পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এই নৃশংস ঘটনা ঘটে। বুধবার তারই সাজা ঘোষণা হলো আজ মেদিনীপুর জেলা তৃতীয় অতিরিক্ত দায়রা আদালতে। দাসপুর থানার বালিপোতা গ্রামের বাসিন্দা তাহের আলীর সঙ্গে বিয়ে হয় কেশপুরের বাঘাগেড়িয়া গ্রামের মিনারা বিবির সঙ্গে। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই তাহের স্ত্রী মিনারার ওপর অত্যাচার করত এবং শালিকাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাতে রাজি হয়নি। ২০১৩ সালের ৩০শে এপ্রিল রাত 11:30 নাগাদ বাইরে থেকে তালা দিয়ে শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দেয় সে। আগুনে পুড়ে মৃত্যু হয় ৬ জনের, ৫ জন গুরুতর আহত হন। তদন্তে নামে কেশপুর থানার পুলিশ। ১ বছর পর মেদিনীপুর রেল স্টেশন চত্বর থেকে তাহেরকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলে ছিল তাহের। ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করে হলেও তাহের ছাড়া বাকিরা বেকসুর খালাস পায়। আর বুধবার মেদিনীপুর আদালতে বিচারক কুসুমিকা দে মিত্র তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। রায় ঘোষণার পর সরকারি আইনজীবী রাজকুমার দাস বলেন, অবশেষে বিচার পেল পরিবার। মুস্কান খাতুন বলেন, আদালতের রায়ে খুশি, তবে ফাঁসির সাজা হলে আরও খুশি হতাম। এদিকে তাহের এখনও দাবি করছে তাকে ফাঁসানো হয়েছে। প্রমাণটা সব নিয়ে 30 লাখ টাকা দিয়ে বলছে আমার শ্বশুর বাড়িতে। এখন কি করবেন, পরবর্তী কি ভাবছেন? পরবর্তী সূত্রে যাব, পরবর্তী কাজ করে খাবো আমি। এই ঘটনার মধ্যে আমি যুক্ত নয়। না, ঘটনার মধ্যে কোনো যুক্ত আমি বোম্বে জরি কাজ করছি। আমি বোম্বেতে জরি কাজ করছিলাম, আমি তখন কিছু ঘটনার মধ্যে জানিনি। আমাদের পাড়ার লোক দুশ্মনী করে আমার নামটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বলবো, যে শাস্তি পেয়েছে, যেটা দোষ করেছে তার শাস্তি পেয়েছে, এখানে আমার কিছু বলার নেই। কারণ আমাদেরকেও অনেক কষ্ট দিয়েছে না, আমাদের 11 জনকে পুড়িয়ে মেরেছে, আমাদের জিন্দগিটা ওরা খারাপ করে দিয়েছে। এই রায় কি আপনি খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি, অনেক খুশি। আমাদের ভবিষ্যৎটা ভাবেনি, আমাদের এত জনকে পুড়িয়ে, আমার মা কি আমাদের সবকে মেনে দিল। ঘটনাটা যদি বলেন কি হয়েছিল? বলছি আপনি কে হন? আমি ওনার মেয়ে হই। কি নাম আপনার? কি নাম? মুস্কান খাতুন। ঠিক আছে। আমার তখন 8 বছর 9 বছর ছিল। ঘরেই ছিলেন? হ্যাঁ, ও ঘরেই ছিলাম। ওখানে আপনার বোন বা দিদি? আমার 2টা বোন ছিল, আমার মাসি ছিল, আমরা 3 বোনই বেঁচে আছি। আমার একটা নানি, আমার মা, আমার 2টা মামা, আমার হচ্ছে যে মামাতো বোন, ওরা সবাই মারা গেছিল। মা, মামাতো বোন, আমার নানি, আর আমার 2টা মামা, আমার মা, 6 জন মারা গেছিল। হ্যাঁ, আমরা 3 বোন, আমার মাসি আর আমার একটা নানি, আমরা 5 জন বেঁচে ছিলাম। হ্যাঁ, একটা বাড়ির মধ্যেই ছিলাম সবাই। হ্যাঁ, দরজা ভেঙে তারপর আমাদেরকে বার করে এনেছিল। আপনারাও চেয়েছিলেন যে বাবার খুব শাস্তি হোক? হ্যাঁ, খুব শাস্তি। দেখতে পাচ্ছি কি হয়েছিল, কি ঘটনা হয়েছিল বলতে, আমার বড় দিদি 3টে মেয়ে হয়েছিল। তার সূত্রে আমার নিজের দিদি নয়, আমার জ্যাঠার মেয়ে, তার একটা ছোট মেয়ে ছিল, ছোট মেয়েটাকে বিয়ে করে বলছিল। আমাদের সম্মতি থাকে না, আমার বাবাও নেই, আমার জ্যাঠাও থাকে না, কেউ থাকে না। বাড়ির মধ্যে আমি পড়েছিলাম আর আমার জ্যাঠার ছেলে, সে খুব মালটাল খেত। আর আমি তখন 2013 সালে আমাকে তখন ফোন করে গন্ডগোল হয়, তখন বাড়িতে আমার দিদিকে ডেকে নি, বলে আমি যে মারধর করে তাহলে চলাই। তারপরে আমাকে ফোনে গালাগালি করছে, গালাগালি করার পরে ওখান থেকে আমাকে ধমকি দেয়, পুড়িয়ে মেরে দেবো, এই করে দেবো। আমরা আবার বিশ্বাস করিনি। আমার পাড়ার লোক 1-2জনকে বলেছিলাম, বলে না না, এটা কোনোদিন করতে পারবে না। তারই একদিন পরে এরকম রাত্রি, তখন বাজে 11টা 20, বাড়িতে আমার কাজ কাম ছিল, চান টান করে ঘুমিয়ে গেছি। তখন দেখছি যে ঘরে আগুন লেগে গেছে। যখন আমি ঘর থেকে বাড়িছি, তখন ওই তাহার ছুটে ভেঙে যাচ্ছে। যে তখন আমি আমার ভাগ্নি 3টাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার জেঠিমাকে, আমার দাদাকে, দিদিকে, সবকে ওখান থেকে আমি বার করে তখন পাড়ার লোক এসে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করে। তারপরে মুস্কান বলে যে মেয়ে ছেলেটা, আমার বড় ভাগ্নি, ওকে আর আমার মাকে, সঙ্গে সঙ্গে আমার ভাইকে, ক্লাস 10-এ পড়তো, ওনাকে, 3 জনকে ওদেরকে কলকাতা পিজি রিসেপশন করে দেয়। ওখানে আমার ভাই মৃত্যু হয়। আমার মা, আমার বড় ভাগ্নি ওখান থেকে 17 দিনের মাথায় রিফায়ার হয়ে বাড়ি আসে। তারপর 2013 সাল থেকে কেস চলছিল। আজকে তার সাজা ঘোষণা হলো, আজীবন, যতদিন বেঁচে থাকবে ওকে জেলখানাতেই থাকতে হবে। হ্যাঁ, ওর ফাঁসি হলে আরো খুশি হতাম, ওর ফাঁসি হলে আমরা আরো খুশি হতাম। ঘটনাটা আমাদের বাড়িতে, ওটা গ্রাম বাঘাগেড়া, থানা কেশপুর, পোস্ট বিশ্বনাথপুর পান্ডা।
শেখ আশরাফুল আলী। আমৃত্যু কারাদণ্ড। যতদিন বেঁচে থাকবে জেলখানাতেই থাকবে এবং মরার পর তার ডেড বডি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমৃত্যু কারাদণ্ড। 2013 সালের 30/4/2013-তে এই তাহের আলী যে আসামি, ও মিনারা বিবিকে বিয়ে করে, তার 3টে সন্তান হয়। তারপর তার শালি টোটাকে বিয়ে করতে চায়, সে তাতে সম্মতি দেয়নি এবং তার বাড়ির লোকেরও কেউ সম্মতি দেয়নি। সেই জন্য ওই তারিখে তার বাড়িতে পেট্রোল ঢেলে তার বাড়িতে যত লোক ঘুমিয়েছিল সবাইকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তার মধ্যে 6 জন মরেছে আর 5 জন ইনজিওর্ড হয়েছে। আজকে সাক্ষী সাবুত সমস্ত কিছু গ্রহণ করার পর গতকাল মাননীয় জজ সাহেবা, তৃতীয় দায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তিনি শাস্তি ঘোষণা করলেন, আমৃত্যু তাকে জেলখানাতেই থাকতে হবে।